এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজগুলোকে খুব ফাইনলি চপড করছি। একদম ফাইনভাবে চপড করে নিয়েছি। দেখুন, এভাবে আমি প্রায় 500 গ্রাম পেঁয়াজ এইভাবে আমি চপ করে নেব, একদম পাতলা পাতলা করে। আর আমি আর আর বাকি পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে চপ করে নেব। দেখুন এইভাবে, এটা আমি একটা পেস্ট বানাবো, এই জন্য মোটা মোটা করে মানে কেটে নিলাম। এভাবে সব পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আদা নিয়েছি, প্রায় 2 ইঞ্চির মতো আদাগুলোকেও আমি কেটে কেটে টুকরো করে নিচ্ছি। আদাগুলো কেটে টুকরো করা হয়ে গেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে নিয়েছি, রসুন নিয়েছি 8-10 কোয়া। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই কারণে নিয়েছি, এতে ভালো হবে। আর আপনারা পারলে ঝালটা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এবার এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজও দিয়ে, আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজটা দিয়ে সমস্ত সব একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, নিয়ে সব মশলাগুলো, পেস্ট করা মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো 1 চামচের মতো, আর ধনে গুঁড়ো 1 চামচের মতো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবার এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এটাকে আমি ঢেকে রেখে দিলাম 1/2 ঘন্টার জন্য। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে প্রায় 7 থেকে 8টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে একটু বয়েল করে নিয়েছি, দিয়ে এবার আলুগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। সব আলুগুলোকে দিয়ে একটা একটা করে আমি ভেজে নেব। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন এই যে পেঁয়াজগুলো আমি চপ করেছিলাম, পাতলা পাতলা ফাইনালি চপ করে নিয়েছিলাম, সেইগুলো এখানে রয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, বেরেস্তা বানানোর জন্য এই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আমার বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম। নিয়ে এইবারে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যে তেলটা ছিল সেই বেরেস্তা বানানোর পর তারপর চিকেনগুলো আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে বানিয়ে নিচ্ছি। যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন, কখনো ঢেকে কখনো খুলে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত আলু আর চিকেনগুলো একসাথে আমি কষিয়ে নেব।
এবার এখানে আমি একটুখানি কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দেবো, তাতে স্মেলটা ভালো আসবে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো বিরিয়ানির মশলা দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন আমি কী রান্না করছি, সুতরাং ঘরোয়া উপকরণে সম্পূর্ণভাবে ঘরে যেটুকুনি মশলা ছিল সেই মশলা দিয়েই আমি বিরিয়ানি বানাচ্ছি। এবার আমি অল্প একটু বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব। আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এসেছি। চিকেনটা আবার আমি একটু ঢেকে নেবো। দিয়ে এদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল। কেওড়া জল দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঢাকনার মতো, আর গোলাপ জলও তাই 1 থেকে 1.5 চামচের মতো দিচ্ছি। কেওড়া জল আর গোলাপ জল সম পরিমাণেই দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে নুন। বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ভিডিওর শেষে লাইক একটা অবশ্যই কমেন্টস করবেন। এবার আমি এখানে বাসমতি রাইস নিয়েছি প্রায় 1 কিলোর মতো, সেটা আমি জল দিয়ে অনেকক্ষণ 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এবার চালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে রাইসটা আমি বানিয়ে নেব, ওদিকে চিকেনটাও হচ্ছে। রাইসটা আমি 80% মতন বয়েল করে নেব। আমি একটুখানি নেড়ে ছেড়ে দিলাম যাতে চালটা পুরো ছেড়ে যায়। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে একটা বাটি নিয়েছি, তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে খোয়া ক্ষীর ছিল না ঘরে, তাই জন্য আমি দুধ ইউজ করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল, 1/2 চামচের মতো গোলাপ জল, 1/2 চামচের মতো কেওড়া জল। যেহেতু আমি জলে আগে দিয়েছি সেই জন্য এখানে একটু কম দিয়েছি। এবার আমার ভাতটাও হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে অন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দিলাম কিছুটা ভাত। দিয়ে ভালো করে বিছিয়ে নিচ্ছি। নিয়ে ওদিকে চিকেনটাও হয়ে গেছে। হয়ে যেতে এবার আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ওপর থেকে। তারপরে দিয়ে দিচ্ছি যে মিঠা আতর, দুধ, গোলাপ জলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও চামচ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বানিয়ে রাখা বেরেস্তাটা। এবার তার উপর থেকে আমি দিয়ে দেবো চিকেনগুলো, যে চিকেনটা আমার বানানো হয়ে গেছে অলরেডি, সেটা আমি নামিয়ে রেখেছিলাম, দেখাইনি আপনাদের। এবার আমি চিকেনগুলোকে আমি উপর থেকে সাজিয়ে দেবো এইভাবে। আরেকটা লেয়ার তৈরি করব। একটা লেয়ার হচ্ছে, আর একটা লেয়ার আমি বানাবো। এবার এর উপর থেকে আমি আবার রাইস দিয়ে দেবো। একটা লেয়ার হয়ে গেছে, আমি আর একটা লেয়ার তৈরি করছি। তার উপরে আমি আবার রাইস দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি ঘরে যেটুকুনি ছিল সেইটুকুনি দিয়েই ঘরোয়াভাবে বিরিয়ানিটা বানিয়েছি। আপনারাও এইভাবে বানাবেন, দেবেন ঘরে সামান্য উপকরণ যদি থাকে তাই দিয়েই বিরিয়ানি তৈরি করা যাবে। আমি আবার ওই বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, তারপরে আবার সেই মিঠা তো দুধের মিশ্রণ সেটাও দিয়ে দিলাম, দিয়ে বাকি বেরেস্তা দেবো, দিয়ে চিকেন দেবো, সব একই রকমভাবে সাজিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা যারা এতদিন এইভাবে আমাকে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন আশা করছি। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ভিডিওটা, তাহলে অতি অবশ্যই ফলো করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এবার লাস্ট লেয়ার তৈরি হচ্ছে, সুতরাং বন্ধুরা আপনারা দেখুন। বাকি রাইসগুলোও আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, নিয়ে হাঁড়ির মুখটার উপরে দিয়ে তারপরে আমি দমে বসাবো অন্তত মিনিট 5 মতো ধিমি আছে। আপনারা চাইলে আটা মেখে তারপরে একটা লম্বা লেচি বানিয়ে সেটাকে হাঁড়ির উপরে দিয়ে ঢেকে দিতে পারেন। এবার আমি এটা ঢেকে দিয়েছি, দিয়ে একটা ভারী কিছু ওপরে বসিয়ে দেবো যাতে এর থেকে হাওয়াটা না বেরোয়। এবার আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে ডাইরেক্ট হিটটা না লাগে, সেই জন্য দিয়ে এবার এটাকে আমি অন্তত মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5 মতো রান্না করব। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। মিনিট 5 পর আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর প্লিজ ভিডিও শেষে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, এটা কিন্তু করতে ভুলবেন না, কারণ আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব। সুতরাং আপনারা আমার পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত